আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম। আশা করছি আপনারা যেখানে যে অবস্থাতে আছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। আর সকালে নাস্তা তৈরি করে নিব এখন। আর আজকে সকালে নাস্তায় থাকছে পরোটা আর সেই সাথে গরুর মাংস, পোড়া পোড়া গরুর মাংস। তো গতকালকে যে মেহমানরা এসেছিলেন, তো গরুর মাংস তো ছিল, মানে অনেকটাই আর কি রয়েছে। তো সেগুলো আমি একটু পোড়া পোড়া করে নিব। তো এই যে গরুর মাংসটাকে আমি একটু পোড়া পোড়া করে নিব। তো এভাবে করে পোড়া পোড়া করে ভাজা ভাজা করে নিলে কিন্তু গরুর মাংসটা খেতে অন্যরকম একটা টেস্ট আসে। আর এরকম ভাজা ভাজা গরুর মাংসটা আবার আমার বাসায় সবারই অনেক পছন্দ। তো বিশেষ করে আমার হাজব্যান্ডের আর আমার বড় মেয়ের অনেক বেশি পছন্দ। তো এই তো নাস্তা রেডি করে নিয়েছি। এখানে এই যে পায়েসটাও বের করে নিয়েছি, তারপরে শসা আছে, আর এই তো মাংস আর পরোটা। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর নাস্তা করার পরে এখন এই যে আমি আমার মেয়েদের জন্য একটু ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করে দিয়েছি। আর এখন যেহেতু আমের সিজন আর প্রচুর পরিমাণে আম আসতেছে, তো আমার হাজব্যান্ড গতকালকে বলছিলেন যে আমাদের তো আম কেনাই লাগতেছে না, মানে আম তো গিফট পাচ্ছি শুধু, তো গিফটের আম খেতে খেতেই তো আমাদের সিজন চলে যাবে মনে হচ্ছে। তো আসলে গতকালকে তো আমার ভাসুর তো প্রচুর পরিমাণে আম নিয়ে এসেছিলেন। তো আম দিয়েছি, যেখানে যেখানে দেওয়ার আর কি দিয়েছি। তো দেওয়ার পরেও অনেক আমই এখনও রয়ে গেছে। তো যাই হোক, আমগুলো কিন্তু খুবই মজার আর খুবই মিষ্টি। তো এখানে এই যে আমি কিছু প্লেট বাটি যা বের হয়েছিল, তো সেগুলো আমি এখন এই যে গুছিয়ে জায়গা মতন শোকেসে তুলে রাখছি। তো গেস্ট আসার পর তো প্লেট বাটি বের হয়, তো সেগুলো তো আবার ক্লিন করে আর শুকিয়ে তারপরে মুছে আবার তুলতে হয়। তো আমি এখন এই যে সব কিছু তুলে রাখতেছি। তো সব কিছু তো আর রেকর্ড করা হয় না, তো হালকা পাতলা একটু রেকর্ড করেছি আর কি। তো এই তো সব কিছু তুলে রেখে দিব, দিয়ে তারপরে এখানে এই যে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছেন। তো এখানে এই যে গ্লিটার এনেছেন, তো এটা হচ্ছে ডিশ ওয়াশিং যে সোপ, তো সেটা আর কি। তো আমার একটা প্রিয় আপু তাবাসসুম কথা আইডির প্রিয় কথা আপু, তো আমি তাকে বলেছিলাম যে এই গ্লিটারের যে হচ্ছে রিভিউটা দিতে, এটা কেমন, কারণ আমি ভীম লিকুইডটা আর কি বাদ দিতে চাই। ভীম ভীম যে কোম্পানি, এটা আসলে আমি বাদ দিতে চাই, ভীম কোম্পানির কোনো কিছু ইউজ করতে চাই না। তো কী কারণে ইউজ করতে চায় না, তো আমার প্রিয় প্রিয় আপুরা সবাই জানেন, তো নতুন করে আর কিছু বলার নেই। তো যাই হোক, আমি ভীম ইউজ করা বন্ধ করেছি, তো এখন গ্লিটারটা ইউজ করা শুরু করেছি। তো বেশ ভালোই আছে, খারাপ না। তো আপুর রিভিউ শুনে আমি গ্লিটারটা আনিয়েছি। তো এখন আমি গ্লিটার ইউজ করতেছি, আর গ্লিটারের সাথে একটা প্যাক আর কি ফ্রি দিয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে। আর যদি ভালো নাও হয় তারপরেও কিন্তু আমাদেরকে এই প্রোডাক্টগুলো, আমাদের দেশীয় প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার করার অভ্যাস করা দরকার। তো আমরা যদি দেশীয় প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু কোয়ালিটিও ভালো হবে, আর দেশের মানুষ উপকৃত হবে, দেশের জন্য দেশও লাভবান হবে। তো যাই হোক, এখানে তো এই যে বাজার এনেছেন আমার হাজব্যান্ড, তো কিছু সবজিও এনেছেন, আর এখানে যে মাছ এনেছেন। তো এখানে যে একটা রুই মাছ এনেছেন, আর এই যে মাছের ভিতর প্রচুর পরিমাণে ডিম হয়েছিল। তো ডিমগুলোকে আমি আলাদা করে রেখে দিব, পরবর্তীতে কিছু একটা তৈরি করব। আর এখানে যে চিংড়ি মাছও নিয়ে এসেছেন। তো বাজার গুছিয়ে তারপরে আমি দুপুরে রান্নায় চলে যাব। আর এই তো এখন এই যে দুপুরে রান্নায় চলে এসেছি। আর এখন এই যে আমি উস্তা ভাজি করব আজকে। তো আজকে দুপুরবেলা আমি উস্তা ভাজি করব, তারপর ডাল রান্না করব, আর মাছ দিয়ে পটল আর জলপাই দিয়ে ঝোল রান্না করব। তো আসলে যেহেতু গরম পড়েছে অনেক বেশি, তো এই কারণে আমি টক জাতীয় জিনিসগুলো আর কি করতেছি। আর যেহেতু বাচ্চাদের জন্য গরুর মাংসটা আছে, তো এই কারণে আর আমাদের দুজনের জন্য আর কি এই তরকারিগুলো রান্না করে নিচ্ছি। তো উস্তা ভাজি আর এই যে মাছের তরকারি, তো এই দুইটা তরকারি আমাদের দুইজনের জন্য করতেছি। তো বাচ্চাদের তো মাংস হলে আর কোনো কিছু লাগে না, কিন্তু আমাদের তো লাগবে, আমাদের তো মাংস হলে চলবে না, আমাদের তরকারি মাছ এগুলো ছাড়া তো চলে না। তো এই তো এই কারণে আর কি এগুলো করে নিচ্ছি। তো এই তো আমি তরকারিটা এখন বসিয়ে দিয়েছি। তো
তো পেঁয়াজের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই তো একটু নাড়াচাড়া করে এখন এই যে পটলগুলো দিয়ে দিলাম। তো এই ধরনের তরকারি তো আমার কাছে অনেক ভালো লাগে। আর যেহেতু অনেক বেশি গরম পড়েছে বাইরে, তো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে। আর এই রোদের মধ্যে তো আমার কাছে মনে হয়েছে টক জাতীয় আর ঝোল ঝোল জাতীয় তরকারিগুলো আর কি খেতে ভালো লাগে। ভাজি ভুনা এগুলো কিন্তু গরমের মধ্যে অত খেতে খেতে ভালো লাগে না আমার কাছে। তো এই যে দেখুন বাইরের পরিবেশটা, তো বাইরের আবহাওয়া কিন্তু অনেক বেশি রোদ ছিল। আর আজকের এই ভিডিওটা আমি কয়েকদিন আগের কিছু অংশ আর গতকালকের কিছু অংশ নিয়ে সাজিয়েছি। তো আসলে আমার কাছে যেরকম সুবিধা হয়েছে সেরকম করে আর কি ভিডিওটা তৈরি করেছি। তো যাই হোক, আমার প্রিয় প্রিয় আপুরা আমার ভিডিওটি প্লিজ কন্টিনিউ করবেন একটা লাইক দিয়ে। আর নতুন যারা আপু ভাইয়ারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করতে পারেন আর আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। তো এই তো আমার মাছ তরকারিটা প্রায় হয়ে আসতেছে, আর পাশের চুলায় আমার ডালটাও হয়ে আসতেছে। তো এখন এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আর এই তো আমার দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো এই তো আমার পটল মাছ আর জলপাইয়ের দিয়ে ঝোল রান্না। তো এই তো এই তরকারিটা তো অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো উস্তা ভাজি। আর এখানে এই যে আগের কিছু শাক ভাজি আছে একটু, আর এই যে গরুর মাংস আছে, আর এই তো ডাল রান্না করে নিলাম। তো এই তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। আর এখন এই যে বিকালবেলা, তো বিকালের পরিবেশটা অনেক সুন্দর ছিল আর বিকালের আকাশটাও অনেক সুন্দর ছিল। তো আজকে যেহেতু রোদ হয়েছিল আকাশটা অনেক পরিষ্কার আছে, তো আবহাওয়াটা অনেক ভালো ছিল। আর এই তো এখন এই যে আমি একটু চা করে নিচ্ছি। তো চাটা আমি বসিয়ে দিয়েছি আর আমার ছেলের আর আমার জন্য আর কি চা করে নিচ্ছি। তো এই তো আমার চাটা করা হয়ে গেছে। তো আমি এখন চাটা খেয়ে নিব আর আমার ছেলেকেও দিয়ে দিব। আর এই তো এখন আমার মেয়েদের জন্য একটু আর কি নাস্তা ঠিক না, সন্ধ্যার পরে এখন ডিনার আর কি তৈরি করে দিচ্ছি। তো ডিনারে গরুর মাংস দিয়ে ভাত দিয়ে আর সস দিয়ে ফ্রায়েড রাইসের মতো আর কি করে দিচ্ছি। তো এটা খেলে ওদের নাস্তা প্লাস ডিনার দুইটাই হয়ে যাবে। আসলে ওরা নাস্তা করলে আবার ডিনার করতে চায় না, মানে রাতের বেলা ভাত খেতে চায় না। তো আমি ভাবলাম যে এভাবেই করে দিই, তাহলে নাস্তা প্লাস ডিনার একসাথে আর কি হয়ে যাবে। তো আমার দুই মেয়ের জন্য আর কি করে দিচ্ছি। তো আমার ছোটো মেয়ের জন্য এই যে করে দিয়েছি। তো আমার ছোটো মেয়ে খেয়ে নিবে আর এরপরে আমার বড় মেয়ের জন্য করে দিব। তো এই খাবারটা ওরা অনেক বেশি পছন্দ করেছিল আর অনেক স্পাইসি হয়েছিল, তো অনেক মজা করে খেয়েছে। তো গতকালকে মেহমানরা এসেছিল, তো খুব সুন্দর সময় কেটেছে। আসলে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো বা ওরাও অনেক খুশি হয়েছে, ওরাও এসেছে অনেক দিন পরে, তো ওরাও অনেক খুশি হয়েছিল। আর সামনে তো হয়তো বা আবারও মেহমান আসবে, তো দেখা যাক যখন আসবে তখন তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই তো এখন এই যে রাতের বেলা আমি দুইটা আম কেটে নিয়েছি, তো আমার ছোটো মেয়ের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। তো দুইজনকে দুইটা প্লেটের মধ্যে করে দিয়ে দিচ্ছি। তো এই তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।